ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, ফ্যাসিবাদের বারবার ফিরে আসা ঠেকাতে রাষ্ট্রের গঠনমূলক সংস্কারের জন্য জাতীয় ঐকমত্য প্রয়োজন। এদিকে শুধুমাত্র একটি দলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসানো জুলাই বিপ্লবের উদ্দেশ্য ছিল না, বরং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্তই ছিল জুলাইয়ের আকাঙ্ক্ষা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার জাতীয় নাগরিক পার্টির সাথে ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তারা। বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির 8 সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন। ঐকমত্য কমিশনের পক্ষে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে 5 জন অংশ নেন। কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণ অভ্যুত্থানে। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকটি বেলা 10:30টায় শুরু হয়েছে, সেটি এখনো চলমান। এবং এই বৈঠকের পূর্বে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, তারা দুজনেই কথা বলেছেন। সূচনা বক্তব্যে যে বিষয়গুলো উঠে এসেছে, আমি যদি নাহিদ ইসলামের কথাগুলো বলি, সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য কিন্তু জুলাইয়ের অভ্যুত্থানের চেতনা ছিল না, বরং যে বিগত বছরগুলোতে যে ফেসিবাদী শাসন ব্যবস্থা তৈরি হয়েছিল সেটির অবসান ঘটাতে হবে এবং এই ফেসিবাদ ব্যবস্থার বিলোপ সাধনের জন্যই কিন্তু জুলাই প্রাণ দিয়েছিল তরুণরা এবং সেই আকাঙ্ক্ষা তারা বাস্তবায়ন করতে চান। এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে যে বিষয়টি তারা তুলে ধরেছেন যে বর্তমান যে সংবিধান আছে, এই সংবিধানের মাধ্যমেই কিন্তু গত 15 বছর শেখ হাসিনা সরকার একটা ফেসিস্ট শাসন কায়েম করেছিলেন। এই সংবিধান বাতিল করে একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এবং যে সংবিধানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কথা থাকবে, বিশেষ করে জুলাইয়ের সনদের যে চেতনা সেটা সেখানে থাকবে। এবং তারা সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছেন যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ সংসদ থাকবে এবং উচ্চকক্ষে কাদেরকে নিয়োগ দেবে, কারা প্রার্থী হবে, সেটা আগে ফিক্সড করতে হবে দলগুলোকে। এবং সেখানে 10% তরুণ নেতৃত্ব রাখার কথা বলা হয়েছে, নারীদের জন্য একটা অংশ রাখার কথা বলা হয়েছে। এবং তারা বলছেন বিচার বিভাগের যে সংস্কার, সেই সংস্কার করতে হবে, কারণ বিচার বিভাগের মাধ্যমে আমরা দেখেছি বিগত সময়গুলোতে নানাভাবে মানুষকে হয়রানি করা হয়েছে। ফলশ্রুতিতে বিচার বিভাগের কথা বলা হয়েছে। এবং এই যে সংস্কার, সেই সংস্কারগুলো তারা বলছেন যেগুলো অধ্যাদেশের মাধ্যমে করা যাবে, সেই সংস্কারগুলো অধ্যাদেশের মাধ্যমে করতে হবে। আর সংসদ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের মাধ্যমে যেন করা হয় সেই বিষয়টি তারা তুলে ধরবেন এবং তারা বলবেন যে আগামী নির্বাচনটি যেন গণপরিষদ নির্বাচন হয়, সেই বিষয়ে তারা তাদের মতামত তুলে ধরবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল সংসদ ভবন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝার, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।